প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর 2024 সালের যে প্রাইমারি প্রশ্নবিচিত্রা, সেই প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের স্কুল নম্বর 1 পেজ নম্বর 454, সেখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ভূগোলের, তো আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আলোচনা করব। অর্থাৎ এই যে স্কুল নম্বর 1-এ যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো দেখো আমাদের 454 নম্বর পেজে প্রথম যে স্কুল সেটা এখানে দেওয়া হয়েছে। দেখো প্রথম স্কুল হলো আমাদের প্রথম স্কুল, সেখানে বলা আছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল বিভাগ ক। সেখানে একের দাগের প্রশ্ন, বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন বলা আছে সঠিক জোড়াটি নির্বাচন করো। এটা হবে অপশান সি, বেডফোর্ড লেভেল পরীক্ষা। এটা হবে ওয়ালেস। তাহলে এখানে অপশান বি হবে তোমাদের, অপশান সি হবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 2-এ বলা হয়েছে সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতিকোণ। অপশান ডি 90 ডিগ্রি। নেক্সট প্রশ্ন সূর্যের উত্তরায়ণ শুরু হয় 22শে ডিসেম্বর থেকে। 4-এ বলা আছে উত্তর গোলার্ধে আবর্তনের দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অপশান বি হবে সঠিক উত্তর। 5-এর দিকে বলা আছে সাগর সম্রাট রয়েছে মুম্বাই দরিয়ায়। নেক্সট প্রশ্ন কয়লার একটি উপজাত দ্রব্য হলো অপশান সি আলকাতরা। 7-এ বলা আছে একটি জাতীয় সম্পদের উদাহরণ হলো খনি। অপশান এ হবে খনি। নেক্সট প্রশ্ন বলা হয়েছে দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্ন দেওয়া হয়েছে সেখানে বলা আছে 2-এর দাগের এ, নিচের বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রথম প্রশ্ন একটি টারশিয়ারি যুগের কয়লাক্ষেত্র হলো দামোদর উপত্যকা। এটা ভুল। দ্বিতীয় প্রশ্ন বলা আছে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, এই ধারণা হলো জিওড। এটা ঠিক বলা হয়েছে একদম। বি বলা হয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন বহু ব্যবহারের কারণে কয়লাকে ড্যাশ বলা হয়। এটা হবে কয়লাকে কালো হিরে বলা হয়। নেক্সট প্রশ্ন 366 দিনের বছরকে বলে অধিবর্ষ। 366 দিনের বছরকে বলে অধিবর্ষ। নেক্সট প্রশ্ন 3-এর দাগে বলা আছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা ড্যাশ কিমি বেশি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা ড্যাশ কিমি বেশি। এটা হবে 43 কিমি বেশি। সি-এর দাগে বলা আছে 2-এর দাগের সি, এক কথায় উত্তর দাও। 1-এর দাগের প্রশ্ন পৃথিবীর তুলনায় আকৃতিতে বড় এরকম একটি গ্রহের নাম লেখো। সেটা হলো কি বৃহস্পতি। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলা আছে অপসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত থাকে। অপসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত থাকে 15 কোটি 20 লক্ষ কিমি। নেক্সট প্রশ্ন বিশ্বের বৃহত্তম সৌর পুষ্করিণী কোথায় অবস্থিত। কোথায় অবস্থিত? এটা হলো গুজরাটের কচ্ছ উপদ্বীপের মাধাপুরে। গুজরাটের কচ্ছ উপদ্বীপের মাধাপুরে। তাহলে যে বিভাগ ক এবং খ এমসিকিউ টাইপ প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ টাইপসের প্রশ্ন 1 নম্বর প্রশ্ন মানে প্রশ্নগুলো উত্তর হয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখো বিভাগ গ, সেখানে কি বলা আছে 3-এর দাগের প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন মহাকাশচারীগণ পৃথিবীকে নীল গ্রহ বলেছেন কেন। উত্তর তোমরা লিখবে সৌরজগতের একমাত্র গ্রহ পৃথিবী, যার 70.8% অর্থাৎ প্রায় 36.1 বর্গ কিমি অঞ্চল জুড়ে রয়েছে জল, তাই মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখায়। এ কারণে পৃথিবীকে জলগ্রহ বা নীল গ্রহ বলা হয়। অথবা দিয়ে প্রশ্ন ছিল বুধ বা শুক্র গ্রহ বসবাসযোগ্য নয় কেন। শুক্র গ্রহ আকারে পৃথিবীর সমকক্ষ, তাই শুক্র গ্রহকে যমজ গ্রহ বলা হয়। পৃথিবীর মতো শুক্র গ্রহে অক্সিজেন, জল ও তাপমাত্রা নেই, তাই শুক্র গ্রহ মানুষের বসবাসের উপযোগী নয়। এরপরে বুধ পৃথিবীর মতো জীবনের জন্য উপযুক্ত গ্রহ নয়। এটি একটি স্তরযুক্ত বায়ুমণ্ডল, চরম তাপমাত্রা এবং উচ্চ সৌর বিকিরণের পরিবর্তে একটি পৃষ্ঠের সীমানা বহিমণ্ডল রয়েছে। এটা অসম্ভাব্য যে কোনো জীব সেই অবস্থাগুলি সহ্য করতে পারে।
2 দাগের প্রশ্ন কী বলা আছে, সম্পদের দুটি বৈশিষ্ট্য লেখো। সম্পদের বৈশিষ্ট্য বলে লিখবে উপযোগিতা, কার্যকারিতা লিখবে। অথবা প্রশ্ন ছিল কয়লার দুটি ব্যবহার লেখো। কয়লার দুটি ব্যবহার বলে পয়েন্ট করে লিখবে। 1 নম্বর, নিকৃষ্ট মানের কয়লা মূলত জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। দ্বিতীয় লিখবে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ তৈরি হয়। তৃতীয় হচ্ছে বিভিন্ন রাসায়নিক পদার্থ তৈরিতে ধাতু নিষ্কাশনের কাজে কয়লা ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন দেখো 3 দাগে বলা আছে সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে। তো এখানে রবিমার্ক বলে পয়েন্ট করবে। সৃষ্টি এবং সময়কাল লিখবে। দেখো এখানে আপাত রবিমার্ককেই আমরা বলি সূর্যের আপাত বার্ষিক গতি, সেটা লিখেছি এবং তার ডিটেলসটাও দিয়ে দিয়েছি। অথবা প্রশ্ন ছিল মেরুজ্যোতি কাকে বলে। মেরুজ্যোতি এটা তোমরা মেরুপ্রভাব বা মেরুজ্যোতি এটা পয়েন্ট করে লিখবে। পৃথিবীর উভয় মেরু অঞ্চলে 6 মাস রাত্রি চলাকালীন সেখানকার বায়ুমণ্ডলে যে বর্ণময় আলোক ছটার সৃষ্টি হয় তাকে মেরুপ্রবাহ বা মেরুজ্যোতি বলে। তার সৃষ্টি কীভাবে হয় সেটা লিখবে। এবং 1 নম্বর মেরুপ্রবাহ বলে পয়েন্ট করবে। এবং সুমেরু প্রবাহ এবং কুমেরু প্রবাহ দুটো আলাদা আলাদা হয়, সেটাও আমরা এখানে লিখে দিলাম এবং এর শ্রেণীবিভাগ করেছি। তো শ্রেণীবিভাগটা তোমরা পরের লাইনে লিখবে। নেক্সট দেখো বিভাগ ঘ, সেখানে 4 দাগের প্রশ্নে কী বলা আছে, সংক্ষিপ্ত উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, উদাহরণসহ ক্ষয়িতার তারতম্য অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ করো। তো দেখো শ্রেণীবিভাগের ভিত্তি সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে এবং এর শ্রেণীবিভাগ লিখে প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ, সাংস্কৃতিক সম্পদ এবং সম্পদের জৈবিক বৈশিষ্ট্য অনুসারে জৈবিক সম্পদ, জৈব সম্পদ এবং অজৈব সম্পদ, সম্পদের স্থায়িত্ব বা ক্ষয়িষ্ণুতা অনুসারে তো গচ্ছিত বা ক্ষয়িষ্ণু বা অপুনর্ভব সম্পদ এবং অবাধ বা প্রবহমান বা অক্ষয়িষ্ণু বা পুনর্ভব বা পূরণশীল সম্পদ। এখানে দেখো সম্পদের অসম বন্টন অনুসারে। তারপরে এখন এতগুলো আমরা পয়েন্ট তোমরা দিয়ে দিলাম, তো এখান থেকে তোমরা এটা নোট ডাউন করে নেও। নেক্সট প্রশ্ন দেখো বলা আছে, অথবা প্রশ্ন ছিল পরিমাণ ও উৎকর্ষতা অনুযায়ী আকরিক লোহার শ্রেণীবিভাগ করো। বিশুদ্ধ লোহার পরিমাণ ও উৎকৃষ্টতা অনুসারে আকরিক লোহাকে প্রধান 4টি ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট এবং সিডারাইট। লোহার পরিমাণ বলে এটা লিখে দিলাম এগুলো, এবং এর রং কেমন হয় সেটা দিয়ে দিলাম, এবং এর বিশেষত্ব সেগুলো এখানে দিয়ে দিলাম পুরোটা। তো তোমরা এখান থেকে দেখে নিও। নেক্সট দেখো 2 দাগের প্রশ্নে কী বলা আছে, আবর্তন ও পরিক্রমণ গতির মধ্যে 3টি পার্থক্য লেখো। তো আবর্তন গতি এবং পরিক্রমণ গতি, তো সৃষ্টি সেটার মধ্যে পার্থক্য লেখো, গতিবেগ, সময়, প্রভাব এবং নামকরণ। তো আমি দেখো এখানে 5টা লিখে দিলাম, তো এখান থেকে তোমাদেরকে 3টে লিখতে হবে। নেক্সট প্রশ্ন দেখো অথবা দিয়েছিল ভূপৃষ্ঠে দিনরাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয় কেন। দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির কারণগুলি হলো, একটা কারণ লিখবে, 2, 3টে, এভাবে পরপর পয়েন্ট করে এই কারণগুলো লিখে দেবে তোমরা। উপরোক্ত কারণগুলির জন্য দেখো এগুলো কী হয় ডিটেলস এখানে দেওয়া আছে, এগুলো তোমরা লিখে দেবে। 3 নম্বর প্রশ্ন, এরাটোথেনিসের পৃথিবীর পরিধি নির্ণয় সম্পর্কে কী জানা যায়। তো এগুলো জানা যায়, যেটা আছে তোমরা এখান থেকে এটা ডিটেল লিখে দেবে। অথবা দিয়ে যে প্রশ্ন ছিল সেখানে বলা আছে পৃথিবীর আকৃতি নিখুঁত গোল হলো না কেন। উত্তর এখানে দেওয়া আছে, তার কারণ দেওয়া আছে, লিখে দেবে এটা। বিভাগ উঙা, সেখানে বলা আছে দেখো এটা স্পেলিং মিস্টেক, যে কোনো একটি প্রশ্ন উত্তর দেওয়া হবে। প্রথম প্রশ্ন, আবর্তন গতির ফলাফল আলোচনা করো। পৃথিবীর আবর্তন গতির সংজ্ঞা বলে তোমরা সংজ্ঞা লিখবে। তারপর দেখো সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজ মেরুদণ্ডের উপর এইরূপ অনবরত আবর্তিত হওয়ায় এর প্রভাব নিম্নলিখিত ঘটনাগুলি ঘটে এর প্রভাবে। তো 1 নম্বর দিনরাত্রি হয়, এবং তার একটা ছবি তোমরা দিতে পারো। উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ সৃষ্টি, নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ, তার ছবি তোমরা দিতে পারো। এবং জোয়ার ভাটার সৃষ্টি হয়। তারপর দেখো সময় গণনা, দিক নির্ণয়, পৃথিবীর আকৃতির উপর প্রভাব এবং অন্যান্য প্রভাব, এগুলো তোমরা এখান থেকে লিখে দেবে। তারপরের প্রশ্ন দেখো 2 দাগের প্রশ্নে বলা ছিল জিমারম্যানের মতে সম্পদ কী, সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কী। সম্পদের সংজ্ঞা তোমরা লিখবে, তার উদাহরণ দেবে এবং সম্পদ সংরক্ষণের পদ্ধতি বলে এই পদ্ধতিগুলো তোমরা এখানে লিখে দিও। অনেকগুলো পদ্ধতি লেখা আছে, তোমরা এগুলোর মধ্যে কিছুটা করে লিখে দেবে। দেখো এখানে 10টা লেখা আছে। তাহলে এই যে প্রশ্নটা ছিল জিমারম্যানের মতে সম্পদ কী এবং সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কী। তো সম্পদ কী সেগুলো হলো এই অবধি, উদাহরণ অবধি লিখে দেবে তোমরা, এবং সম্পদের প্রয়োজনীয়তা কী সেটা তোমরা এখান থেকে শুরু করবে। সম্পদের প্রয়োজনীয়তা এখান থেকে শুরু হবে, বাকিটা সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কী সেই ডিটেলস, এগুলো 10টা পয়েন্ট আমরা লিখে দিলাম, এখান থেকে তোমরা এগুলো নোট ডাউন করে নেবে। তো আশা করি তোমাদের ক্লাস 9-এর যে প্রথম ভূগোলের যে প্রশ্নগুলো দেওয়া আছে ফার্স্ট সামেটিভের রায়মার্টিন প্রশ্নবিচিত্রালয়, সেখানে যে প্রশ্নগুলো ছিল প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম এই পেজের। তো ভিডিওটা যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, এবং পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।